আজকে দেখো এখানে আমি বটবটি নিয়েছি, আর এই বটবটি দিয়ে আজকে আমি কি করব, বটবটি তোমরা অনেক রকমই খেয়েছো, আজকে আমি বটবটিটা বাটা করব। বটবটি বাটাটা তোমরা এক থালা ভাত খাবে। এই বটবটি বাটাটাকে আজকে আমি কিভাবে করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি বটবটি নিয়ে নিয়েছি, আর এই বটবটিটাকে কি করব, একটা একটা করে নেব আর এইভাবে একটু কেটে নেব। আর এই ছোটো ছোটো করে কিন্তু টুকরো করে কেটে নেবো। কেন বলো তো ছোটো ছোটো টুকরো করে কাটবো, এই বটবটিটার মধ্যে একটু অনেক সময় দেখবে পোকা থাকে, তার জন্য ছোটো ছোটো করে কাটলে পোকাটা দেখা যাবে। তার জন্য এবার ছোটো ছোটো করে বটবটিটাকে কেটে নেবো। আর বটবটিগুলো খুব সুন্দর কুচি নিয়েছি দেখো, আর কুচি বটবটি হলে তো কোনো কথাই হবে না, বেশ ভালোই হবে। বটবটিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার আমি এই বটবটিগুলোকে তুলে নেবো, তুলে একটু ভালোভাবে ধুয়ে নেব। সব বটবটিগুলোকে তুলে নিয়েছি, তুলে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। বটবটিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। গরম না হলেও হবে, যে গরম হতে আমার কোনো ব্যাপার নেই। যে বটবটিগুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই বটবটিগুলোকে সবের মধ্যে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে একটু সিদ্ধ করে নেব। যত সময় সিদ্ধ না হচ্ছে তত সময় একটু ফুটিয়ে সিদ্ধ করে নেবো। আর ঢাকা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য ঢাকা দিয়ে সিদ্ধটা করে নেব। আমি বটবটিটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, ওদিকে বটবটিটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে দেখো আমি একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেবো এখানে কটা ধনে পাতা দেবো, আর 3টে কাঁচা লঙ্কা দেবো। তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবো সেটাও কিন্তু তোমরা দিতে পারো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিয়ে দেবে। আর কটা দিয়ে দেবো এর মধ্যে আমি রসুন, আর এখানে 1 চামচ কালো জিরে দেবো। কালো জিরেটা তোমরা বাড়াতে পারো, কিন্তু বেশি কালো জিরে দিলে না তেতো তেতো হয়ে যায়, তার জন্য কালো জিরেটা অল্পই দিয়েছি, আর রসুনটা একটু বেশি করেই দিয়েছি। এবার আমি বটবটিগুলোকে যে নামিয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, এখন সামান্য একটু আছে, থাকলেও কোনো অসুবিধা হবে না। এবার আমি এগুলোকে সব বটবটিগুলোকেও মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, পেস্ট তৈরি করে নেব। আগে আমি জল ছাড়া একটুখানি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখবো কেমন হয়েছে। সুন্দরভাবে পেস্টটা হয়েছে, আর একটু পেস্ট করব, কিন্তু তার আগে আমি একটু অর্ধেক করে নিলাম, অর্ধেক পেস্ট করে নিলাম, আর অর্ধেক পেস্টটা করবো। কিন্তু তার আগে আমি ওটা এখানে চিনে বাদাম দেবো, চিনে বাদাম দিয়ে আবার একটু ভালোভাবে এবার পেস্ট করে নেবো। কোনো রকম জল কিন্তু এর মধ্যে আমি দেবো না, যেহেতু বটবটির মধ্যে জল ছিল তার জন্য জল জল ভাব ছিল বলে কিন্তু জল আমি এর মধ্যে দিইনি। ওইদিকে আমি বটবটির পেস্টটাকে তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি, সাইডে রেখে দিয়ে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু এখন গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি তেল, পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে ভালোভাবে। এখন আমি একটা কাঁচা লঙ্কা বলছি কেন, একটা শুকনো লঙ্কাকে চিড়ে এখন আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। তাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার এইভাবে একটু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া না দিলেও হবে, একটু সামান্য একটু শুকনো শুকনো টাইপের হয়ে যাবে। শুকনো টাইপের তো আছে, যেহেতু আমি জল দিইনি, জল না দিয়ে কিন্তু পেস্ট করেছি, তার জন্য একটু শুকনো টাইপেরই আছে। এটা আর কি শুকনো টাইপের করলে কী হবে, পরে কিন্তু তোমার বেশি নাড়াচাড়া দিতে হবে না, অল্প নাড়াচাড়া দিলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর জল যদি দেওয়া যায় তাহলে অনেক সময় নাড়াচাড়া দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো। লবণ আমি আগে দিইনি, তোমরা যদি মনে করো যখন পেস্ট করবে তখন লবণটা দিতে পারো, তখন আমি লবণ দিয়ে নিই বলে লবণটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর একটা জিনিসের মধ্যে আমি দেবো, দেখো এখানে আমি অল্প একটুখানি চিনি দেবো। চিনিটা দিলে তো তোমরা জানোই স্বাদটা কতটাই বেড়ে যায়, চিনি দিলে স্বাদের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দেয়। এই বাটার তো তোমরা খেয়েছো, কিন্তু এই বাটা আমি আজকে যেভাবে বাটাটা করলাম, এই বাটা কিন্তু একদম অন্যরকম করেই করেছি। এর মধ্যে অনেক গোপনীয় টিপস আছে, গোপনীয় টিপস সহ কিন্তু আমি আজকে এই বটবটিটাকে বাটা করেছি। এর আগেও কিন্তু একটা বটবটি বাটার আমার রেসিপি আছে, কিন্তু এইভাবে করিনি। আজকে একটু অন্যরকম করে করলাম, যে অন্যরকম করে দেখি তো কেমন লাগে খেতে। এভাবে আমি এর মধ্যে একদিন করেছিলাম বাড়িতে, ভালো লেগেছে বলে আমি আজকেও কিন্তু তোমাদের সাথে এইটাই আমি শেয়ার করলাম। 5 মিনিটের মতো নাড়াচাড়া দিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে একদম। দেখো এখানে বটবটি বাটা, এবার আমি নামিয়ে দেবো।
শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, যেহেতু জল জল ভাবটা নেই। আর যদি একটু জল দিয়ে আমি পেস্ট করতাম, তোমার আগেই বলে দিয়েছি, তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যেত। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে গরম গরম ভাতের সাথে আমি এই বটবটি বাটাটাকে একদম গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। আর গরম গরম ভাত এই বটবটি বাটা হলে আর কিচ্ছু লাগবে না। তোমরা তো অনেকেই বটবটির অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু আমার মতন এইভাবে দেখে একদিন যদি একটা রেসিপি তৈরি করো, যদি বাড়িতে তৈরি করে খাও, তাহলে বুঝতে পারবে যে এটা কি খাচ্ছি। আর এইটা রান্না করে বাড়ির সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো যে এটা করে এতটা টেস্ট লাগবে খেতে। বটবটি বাটাটা করে দেখো কমপ্লিট করে আমি নামিয়েও নিয়েছি। তোমরা এইভাবে একদিন বটবটি বাটা করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলগুলো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।